আজকে প্রথম দেখলাম। আমরা কি চাই জানেন, আপনাদের যে কষ্ট করছেন বা একটা হাতের নিপুণতার জন্য আপনারা মূল্য পান, এটাই আমাদের চাহিদা, আর কিছু না। আমরা বাড়িতে অ্যাকচুয়ালি মাটির কাজ কেউ করে না, ওই মানুষের করে দেখতে দেখে মনে করে মানে এই এরিয়া সবাই করে প্রায়। হ্যাঁ। আপনারা আরো কত বছর করেছেন এরকম? আমি নতুন নিয়ম আছে 2-3 মাস ধরে করতেছি। সারা বছরই করেন, দীপাবলিতে একটু বেশি করেন, এটাই তো? কেমন বুঝেন, কিছু লাভ টাভ হয় কিনা? না পকেট খরচা আছে, হাত খরচা আছে? ওই দিক তো করো না। মিলিয়ে নিও, তোমার কালার কালার সব মিলিয়ে নিও। দিদি, আপনার নাম কি আর কি উপলক্ষে কি বানাইছেন এগুলা কোন তো? আমার নাম মনিরুদ্র পাল। বিশেষ করে দীপাবলি উপলক্ষে আমরা কাজ করে থাকি। কতদিন থেকে বানাইতেছেন আর কি পরিমাণে বানাইছেন? তো 8 থেকে 10,000 মাল বানানো হচ্ছে। কি এগুলা করে লাভ হইতাছে? হ্যাঁ, আগে চাহিদা বেশি আছিল না এখন বেশি? এখন বেশি। কি কারণে মনে হচ্ছে এখন বেশি? তো আগে তো মনে করেন সবাই নিত না, জানতো না, তো ওখানে ওই কাজ করার পরিমাণও বেড়েছে, মানুষও নেওয়ার আগ্রহ হচ্ছে, যার ফলে এটা পরিমাণটা এখন বেশি হচ্ছে। এতে কি হচ্ছে, আপনাদের লাভ বেশি হচ্ছে? লাভও হচ্ছে। কোথায় বিক্রি করেন এগুলো? কে নিয়ে যায়? সেল করে পাঠানো হচ্ছে আর কি, অর্ডারে যারা নেয় তারা কাছে। হোলসেলার মানে নাম কি? মনিরুদ্র পাল। আচ্ছা, আপনারা কি প্রদীপ সবসময় বানান না দীপাবলি বলে বিশেষ করে বানান? দীপাবলি বলে বিশেষ করে। কেমন এবার দীপাবলির অর্ডার দিয়েছেন? ভালো। ভালো। তো আপনাদের এখানে যে প্রদীপ আপনারা বানানোর পরে আপনাদের থেকে কারা নিয়ে যায়? সেল করে দিয়ে দিই। আচ্ছা, হোলসেলার যারা ওরা নিয়ে যায়। তো এই দীপাবলিতে আপনার কেমন হয়েছে, মানে অর্ডার কেমন বা বিজনেস কেমন হয়েছে আপনার? ভালো হচ্ছে। তো এই যে বিজনেসটা আপনার ঘরের পাশাপাশি, ঘরের কাজের পাশাপাশি করুন, তাতে আপনার হ্যাঁ স্যার সুরের সাউন্ডটা কম আসে না। হ্যাঁ